হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মোর অ্যাকোরিয়ামটাকে কিছু শাপলা ফুল দিয়ে সাজিয়ে নিতেছি। আসলে মোর মনে হয়েছে যে মোর মাছগুলোর একটুখানি প্রাকৃতিক পরিবেশে দেওয়া, এই জন্য মুই শাপলা ফুলগুলো দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। মোর আগের ভিডিওতে দেখছেন এরকম একটা হাঁস বানিয়েছিলাম, এটার কোনো কিছু করতে পারিনি। এটা শুকানোর পরে মুই এটার কাজ করছি, এটার ফাইনাল লুকটা এরকম হয়েছে। অবশ্যই আপনাদের লাগে শেয়ার করবো। তার আগে মুই আজ কিছু রান্না বান্না করে আসলেই মুই আজ শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এরকম চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে অনেক মজা হয়। অনেকে মাছ দিয়ে রান্না করে, মোর কাছে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে। মুই মাঝে মাঝে শাপলার ভর্তাও বানাই। ওই শাপলাগুলো এভাবে করে সুন্দর করে দিয়ে ডাইকে এটাকে দেবো। দেখেন মোর এটা থেকে একটু পানিও বেরোইছে, মুই এটা আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মুই আজকে মুরগির মাংস রান্না করব, এই জন্য মুই মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি। মুই যেগুলো বানাই ওগুলো মোর শখ থেকেই হয়েছে। মোর মনে হয়েছে মোর ঘরটাকে মুই একটু সুন্দর করে সাজাবো মোর সাধ্য অনুযায়ী। কিন্তু জীবনের অনেকগুলোই সময় মুই পার করে দিয়েছি। ভাবছি আজকে না কালকে, আজকে না কালকে, এরকম করতে করতে মোর দেখে কোনো কিছুই হয় না। তো মুই এখন থেকে নিজেই মোর সংসার সাজানোর জন্য নিজে থেকেই এগুলো বানাই। পাটের সুতো দিয়ে কিছু ফুলদানি, তারপরে কাগজের কেলে দিয়ে এগুলো বানাই। আসলে প্রত্যেকটা মেয়েরই মনে হয় স্বপ্ন থাকে বিয়ের পর তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে। কেউ কেউ করতে গিয়ে তো তার জীবনটাই পুরো শেষ করে দেয় এই সংসারের পিছনে, একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। তা আবার কেউ কেউ তো একদমই সারা জীবনেই কিছু করতে পারে না। আবার কারো কারো হয়তো কপালের ভালো, এই জন্য কেউ কেউ আবার দেখি খুব তাড়াতাড়ি এগুলো সহজে পূর্ণ করতে পারে। আমাদের মতো ফ্যামিলির যারা আছে তাদের তো এইরকমই সময় লাগে করতে এগুলো। দেখি মোর কোনো কিছুই হয় না, জীবনের অনেক সময়গুলো চলে গেছে মোর বিয়ের। তারপরে মুই নিজে থেকেই এখন থেকে এগুলোকে সুন্দর করে বানিয়ে নিজে নিজেই মোর ঘরটাকে সাজাই। মোর এইগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা মোর ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। মুই মুরগির মাংসে একটু আলু আর একটু পেঁপে দিছি। মোর বাচ্চারা দেখা যাবে শাপলাগুলো খাবে না, এই জন্য মুই একটু পেঁপে আলু দিয়ে ওইটা সুন্দর করে রান্না করব। তারপরে মোর টেবিলটিকে একটু গোছাই নিতে এসেছি। কিছু কলা আনা ছিল, এগুলো গোছানো হয়নি। এদিকে মোর মুরগির মাংসটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন কি সুন্দর একদম, মানে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। মুই এটারে আর পানি টানি টানাবো না, এখন এভাবে রেখে দেবো। এদিকে মোর পাখিটা বানানোর জন্য, হাঁসটা বানানোর জন্য মুই যে কাগজের কেলেগুলো রাখছিলাম পলিথিনে বেঁধে, দেখেন এগুলো কি সুন্দর এখনও নরম। মুই এটা দিয়ে করব। দেখেন এটার অবস্থা এই ছিল। আর এটারে প্রথমে ভাবছি মুই কোনো ভিডিও টিডিও করবো না, যেরকম আছে এরকমই থাকুক, দেখি কি হয়। পরে ভাবছি দেখি কি হয়, আল্লাহর নাম লইয়া মুই শুরু করছি। দেখি মোর এটা ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে। আসলে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে আর এটার পিছনে শ্রম দিলে ওটা যেরকমই হোক ওটার ফাইনাল লুকটা কিন্তু সুন্দরই আসে। মুই তো কল্পনাও করিনি এটা দিয়ে সত্যি সত্যি একটা হাঁস বানাবো কি না। তো পরে দেখি না এটা অনেক সুন্দর হয়েছে। দেখি না আমি প্রথমে কাগজের কেলেগুলো দিয়ে এর মাথাটা ঠিক করি। এর মাথাটা মানে একটু বেঁকিয়ে গেছিলো, যেহেতু মোর ওই যে প্লাস্টিকের বোতলটা একটু বেঁকানো ছিল, মানে একদমই পাতলা ছিল, ওইটা বেঁকিয়ে গেছিলো। তারপরেও এটা থেকে দেখতে সুন্দর হয়েছে। মাঝে মাঝে মোরা হাঁস দেখি না, আরেক দিকে তাকিয়ে থাকে, ওইটার লুকটা এইরকমই হয়েছে। মোর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখেন। মুই কাগজের কেলেগুলো দিয়ে এর পাখার দিক দিয়ে একটু উঁচু করে দিতেছি। প্রথমে মুই গলাটা একটু কোনোরকম শেপ করে নিছি, যাতে এর মাথাটা একটু দেখায় হাঁসের মতো। তারপর মুই আস্তে আস্তে কাগজের কেলে দিয়ে দিতে আসি। মোর এগুলো বানানো অনেকেই পছন্দ করে। মোর ঘরটাকে মুই চাই মোর মতো সাজিয়ে নিতে, যেহেতু মুই অনেক সময়টাই পার করে দিয়েছি, কোনো কিছুই হয় না। একটা সময় এমন ছিল যে মুই সবার ভিডিও দেখতাম আর ভাবতাম মুই এক সময় এরকম করব, মুই এক সময় এরকম করব, কিচ্ছুই হয় না। নিজেরও পরিশ্রম করা লাগে, নিজের শ্রম দেওয়া লাগে, না হয় কখনোই কেউ আপনাকে এভাবে করে দেবে না। বললে তারপর বলবে এগুলো ফাও চিনতে, এগুলো দিয়ে বাদ দাও, যেরকম আছে ওইটি ভালো থাকো, ওইটা নিয়েই
তো পরে মুই নিজের মতোই করে নিছি। মোর বেশিরভাগ ফার্নিচারই মোর নিজের টাকা দিয়ে কেনা, এগুলো অনেক কষ্ট করে কিনেছি। আসলে মানে কি আর বলবো, মোদের মতো ফ্যামিলির মেয়েদের এরকমই শখ থাকে, কিন্তু সাধ্য থাকে না। আমার তো মনে হয়েছে যে মোর একটা টিনের ঘর হইলেও হয়তো, কিন্তু তাও মোর এখনও হয়নি। প্রত্যেকটা মেয়েরই একটা ঘরের তার বাড়ি লাগবে, এরকম একটা চিন্তা যে সে একটা বাড়িতে থাকবে। মুই তো ভাড়া বাসায় থাকি, মোরও ইচ্ছা মোর একটা টিনের ঘর হইলেও তো হবে, কিন্তু তাও এখনও আল্লাহ পূর্ণ করে নেই। দেখি কি করা যাক লাইফে। তো মোর যে ভাড়া বাসাটা আছে, মুই ভাবছি এটাকে মুই একটু সুন্দর করে তো সাজাইতে পারি, মোর একটা শখ পূর্ণ হবে। এই থেকেই মুই এগুলো বানিয়ে মোর ঘরটারে সুন্দর করে একটু সাজিয়ে রাখি। অবশ্যই আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো মুই কী কী বানিয়েছি, আর মোর হাতের তৈরি জিনিসপত্র দিয়ে মোর ঘরটারে মুই কী সুন্দর করে সাজিয়েছি। হয়তো কারো পছন্দ হবে, হয়তো কারো পছন্দ হবে না। তো এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো মুই মুই মোর মতো চেষ্টা করছি, এটা মোর কাছে ভালো লাগছে, এইটাই সব থেকে বড় কথা। কার কেমন লাগছে ওটা তার দিকে তাকাই না, যার যেমন সামর্থ্য সে সেরকমই করবে। তো মোর হাঁসটা দেখেন কি সুন্দর হয়েছে। মুই এটারে চেপে চেপে এখন সমান করে দেব, যাতে এটার কোথাও যে উঁচু নিচু না থাকে। মোর কাগজে কেলে দেওয়া হয়ে গেছে। দেখেন মুই নিচ থেকে ওইটার যে লম্বা শেপটা ছিল ওই যে পিছনের দিকে, ওটাকে মুই হাত দিয়ে বের করে এর উপরের দিকে দিয়ে দিয়েছি। ওটা যেহেতু নরম ছিল চলে আসছে। দেখেন মোর ফাইনাল লুক হাঁসটার। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিও। আল্লাহ হাফেজ।